হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো আজ চলে এসেছি সপ্তমী মেকআপ লুক নিয়ে। এর আগে কিন্তু তোমরা পঞ্চমী ও ষষ্ঠী মেকআপ লুক আমার চ্যানেলে দেখতে পেয়েছো। আজ ট্রাই করতে চলেছি সপ্তমী মেকআপ লুক। আশা করছি ভিডিওটি তোমাদের কাছে খুব হেল্পফুল হবে। তো ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো, আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি স্টার্ট করা যাক। তো প্রথমে কিন্তু আমি ফেসটিকে ভালোভাবে ক্লিন করে নিয়েছি এবং একটি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি। তোমরা যে ময়শ্চারাইজার ইউজ করো সেটাই কিন্তু তোমরা ইউজ করতে পারো মেকআপের শুরুতে। তো আমি ইউজ করেছি কেয়াশের ফেস ডু ময়শ্চারাইজার ফর ড্রাই স্কিন। তো এবার আমি যেটা করব সেটা হচ্ছে প্রাইমার ইউজ করে নেব। তো আমি এটাকে ইউজ করছি ল্যাকমি অ্যাবসোলিউট প্রাইমার। তো মেকআপের শুরুতে কিন্তু প্রাইমার ইউজ করাও ভীষণ ইম্পর্টেন্ট। যদি মেকআপটি লং লাস্টিং করতে চাও তো অবশ্যই প্রাইমার ইউজ করতে হবে। তো আমি ইউজ করে নিয়েছি প্রাইমার, প্রথমেই ল্যাকমি অ্যাবসোলিউট প্রাইমার। এটি ভীষণ ভালো একটি প্রাইমার। তো তোমরা চাইলে কিন্তু এটা ইউজ করতে পারো, অ্যান্ড ডেসক্রিপশনে কিন্তু লিঙ্ক পেয়ে যাবে। তো এরপর যেটা ইউজ করছি সেটা হচ্ছে ফাউন্ডেশন। তো আমি ইউজ করছি ফিট মি ফাউন্ডেশন শেড নাম্বার 310। তোমরা তোমাদের স্কিন টোন অনুযায়ী ফাউন্ডেশন চুজ করে নেবে। তো ফিট মি ফাউন্ডেশন কিন্তু ভীষণ ভালো ফাউন্ডেশন, এটি সুন্দরভাবে ব্লেন্ড হয়। তো ফাউন্ডেশন ইউজ করার ফেসে ইউজ করার সাথে সাথে কিন্তু মেয়েকেও তোমরা কিন্তু ফাউন্ডেশন ইউজ করে নেবে। তো এবার আমি একটি ব্লেন্ডারের সাহায্যে ফাউন্ডেশনটিকে ভালোভাবে ব্লেন্ড করে নেব। এর জন্য ইউজ করছি একটি সেটিং স্প্রে, কিস বিউটি সেটিং স্প্রে আমি ইউজ করছি। এটার সাহায্যে কিন্তু আমি ব্লেন্ডারটাকে একটু ভিজিয়ে নিয়ে তারপর কিন্তু আমি অ্যাপ্লাই করব। তো ফাউন্ডেশন ব্লেন্ড করার সময় মাথায় রাখতে হবে একদম কিন্তু ঘষে ঘষে ব্লেন্ড করব না, এক্ষেত্রে কিন্তু আমাদের ড্যাব ড্যাব করে ব্লেন্ড করতে হবে। ফাউন্ডেশনটা আমি ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। তো এবার ইউজ করছি মার্কের এই 5 কালার কনসিলার অ্যান্ড কন্ট্রোর প্যালেটটি। এর মধ্যে কিন্তু তোমরা দুটো শেডই পাবে, কনসিলার অ্যান্ড কন্ট্রোর। তো তোমরা যারা বিগিনার্স আছো তাদের জন্য কিন্তু এই প্যালেটটি ভীষণ ইউজফুল। তো আমি আজ লিকুইড কন্ট্রোর ইউজ করছি। প্রথমে চিকবোন কন্ট্রোল করে নিয়েছি এবং ডাবল চিনের ক্ষেত্রে কিন্তু কন্ট্রোল করে নিতে হবে যাদের ডাবল চিনের প্রবলেম রয়েছে। তারপর আমি নোজ কন্ট্রোল করে নিচ্ছি। তো সেমভাবে এবার আমি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নেব। ফেস কন্ট্রোলিং কিন্তু কমপ্লিট। তো এবার আমি একটু কনসিলার অ্যাপ্লাই করে নেব। আপার আইলিড অ্যান্ড লোয়ার আইলিডে একটু কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি। কনসিলার কিন্তু ডার্ক সার্কেলটাকে কভার করার জন্য এখন আমি ইউজ করছি। তো এরপর আইব্রোকে শেপ দিতেও কিন্তু কনসিলার ভীষণভাবে হেল্প করে। এবার এটাকে আমি একটি ভেজা ব্লেন্ডারের সাহায্যে কিন্তু এটাকে সেমভাবেই ব্লেন্ড করে নিচ্ছি, ড্যাব ড্যাব করে। কনসিলার এবং ফাউন্ডেশনটিকে সেট করার জন্য আমি ইউজ করছি ফিট মি এই কম্প্যাক্ট পাউডার। তার সাথে এই ব্রাশটির সাহায্যে কিন্তু আমি ফাউন্ডেশন এবং কনসিলারটিকে সেট করে নেব। কন্ট্রোলটিকে হাইলাইট করার জন্য কিন্তু আমি এই ব্রাশটিকে একটু এরকম শেপ করে আমি কিন্তু এরমভাবে কম্প্যাক্ট পাউডারটা ইউজ করবো, যেটা কিন্তু আমার কন্ট্রোলটাকে হাইলাইট করবে। এবার আমি ব্লাশ অ্যাপ্লাই করে নেব এবং তার জন্য ইউজ করছি সুইস বিউটি এই ব্লাশ অ্যান্ড হাইলাইটার প্যালেটটি। তো এর মধ্যে কিন্তু ব্লাশ এবং হাইলাইটার দুটো শেডই তোমরা পাচ্ছ। তো এর থেকে আমি একটি এই কালারটি নিয়ে কিন্তু ব্লাশ অ্যাপ্লাই করে নেব। রাউন্ড রাউন্ড শেড করে কিন্তু আপার পোর্শনে এরকমভাবেই কিন্তু ব্লাশ অ্যাপ্লাই করতে হবে। বিউটি হাইলাইটার প্যালেটটি এবং এই ব্রাশের সাহায্যে কিন্তু আমি হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এবার মেকআপটিকে সেট করার জন্য আমি ইউজ করছি কিস বিউটির এই সেটিং স্প্রে।
ফেস মেকআপ কিন্তু পুরোটাই প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি আই মেকআপ করব। তো আইব্রো ড্র করে নেব সবার প্রথমে, এবং তার জন্য ইউজ করছি মার্সের এই আইব্রো প্যালেটটি। এটি 4টে কালারের আইব্রো প্যালেট। তো এর থেকে কিন্তু তোমরা খুব সহজেই যারা বিগিনার্স আছো আইব্রো ড্র করতে পারবে। আইব্রো ব্রাশও পেয়ে যাবে, একটি স্কুলি এবং একটি অ্যাঙ্গেল ব্রাশ। তো আমি প্রথমে অ্যাঙ্গেল ব্রাশ দিয়ে আমার আইব্রোটি ড্র করব। আমি দুটো শেড নিয়ে নেব, দুটো একটি ব্ল্যাক অ্যান্ড একটি লাইট শেড নিয়ে আমি আইব্রোটি ড্র করে নেব। তো সবার প্রথমে আমি লোয়ার লাইন ড্র করে নেব, দেন আপার লাইন একটু পেছন থেকে ড্র করতে শুরু করব। তো তোমরা দেখে নাও কিভাবে ড্র করছি। তো প্রথমে আমি কিন্তু আইব্রো ড্রয়টাতে লোয়ার লাইনটি ড্র করব, দেন আপার লাইন ড্র করে নেব। তো এবার ভেতরটা ফিল করে নেব। সেম ভাবে কিন্তু করতে হবে। তুলি দিয়ে আমি আইব্রোটিকে ব্রাশ করে নেব। তো সেম ভাবে আমি আরেকটি আইব্রো ড্র করে নেব। তো এবার আমি কনসিলারের সাহায্যে আমার আইব্রোটিকে সুন্দর শেপ দিয়ে দেবো। তো আইব্রো ড্র করতে যদি কোনো মিস্টেক হয়ে থাকে তো চিন্তার কোনো কারণ নেই, কারণ সেটা কিন্তু কনসিলার দিয়ে ঢাকা পড়ে যাবে। তো এবার একটি ব্লেন্ডারের সাহায্যে আমি কনসিলারটিকে ব্লেন্ড করে নেব। তো আমার আইব্রো ড্র করা কমপ্লিট। এবার আমি আইশ্যাডো অ্যাপ্লাই করে নেব, এবং তার জন্য ইউজ করছি হুডা বিউটি নিউড এই আইশ্যাডো প্যালেটটি। তো প্রথমে একটি নিউড কালার অ্যাপ্লাই করে নিচ্ছি। প্রথমে নিউড কালারটি আমি ক্রিজ লাইন বরাবর অ্যাপ্লাই করে নিচ্ছি। যারা আমার ভিডিও ফার্স্ট টাইম দেখছো, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তো ঝটঝট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল বাটনটি অন রেখো, যাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো যারা বিগিনার্স আছো, আশা করছি আজকের ভিডিওটি তোমাদের কাছে খুব হেল্পফুল হবে, কারণ খুব সহজেই কিন্তু আজকের মেকআপটি আমি করছি। তো প্রথমে একটি নিউড কালার অ্যাপ্লাই করে নিয়েছি। এই আইশ্যাডো প্যালেটের সাহায্যে কিন্তু আমি আমার বাকি আই লুকটি কমপ্লিট করে নেব। এবার লোয়ার আইলিডে কিন্তু আমি দুটো ডার্ক কালার অ্যাপ্লাই করে নিচ্ছি। মেকআপ কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটু হাইলাইটার, ব্রাউ বোন এবং ইনার কর্নারে অ্যাপ্লাই করে নেব। আমার আই মেকআপ কিন্তু কমপ্লিট। এবার আমি ইউজ করছি মাস্কারা, এবং তার জন্য ইউজ করছি মেবলিন হাইপার কার মাস্কারা। লাগালে কিন্তু আমার আজকে সপ্তমী মেকআপ কমপ্লিট হয়ে যাবে।